আজকে তোমাদের জন্য ক্লাস 6-এর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের জন্য বাংলা বেশ কিছু প্রশ্ন আলোচনা করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো দেখে নিই। 58 নম্বর কোশ্চেন, সেই ছেলেটি খুব ভালো, সেই শব্দটি হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। দেখো সেইটা কি হবে, এখানে উত্তর হবে সর্বনাম, অর্থাৎ গয়ের উত্তর। কোশ্চেন নম্বর 59, লাল ড্যাশটি আমায় দাও, গাছ, জল, পাতা, ফুল। তাহলে এক্ষেত্রে কী হবে, লাল ফুলটি আমায় দাও, অর্থাৎ ঘয়ের উত্তর। 60 কোশ্চেন, সাদা হাঁসটি পুকুরে চড়ে ড্যাশ সাদা কথাটি হলো, সাদা কথাটি কি হবে, উত্তর হবে বিশেষণ, অর্থাৎ ক্ষয়ের উত্তর। 61 দেখো, কালো মেঘ উড়ে যায় হবে, মেঘ কথাটি হলো, মেঘটা কি একটা বিশেষ্য, অর্থাৎ কয়ের উত্তর। এরপর 62 দেখো, বিশেষণ পদ কোথায় বসে, বিশেষ্যের আগে বসে, অর্থাৎ কয়ের উত্তর। কোশ্চেন নম্বর 63, বিশেষ্য পদ কয় প্রকার, বিশেষ্য পদ সাধারণত 6 প্রকার হয়, অর্থাৎ ঘয়ের উত্তর। 64, বাংলায় পদ সাধারণত কয় প্রকার, বাংলায় পদ 5 প্রকার হয়। এরপর 65 দেখো, শব্দের দ্বারা মনের ভাব প্রকাশ করাকে বলে, তাহলে শব্দের দ্বারা মনের ভাব প্রকাশ করাকে বলে বাক্য, অর্থাৎ গয়ের উত্তর। কোশ্চেন নম্বর 66, মুখের আওয়াজকে বলে বর্ণ, অক্ষর, পদ, ধ্বনি। উত্তর হবে কোনটা, ধ্বনি। এরপর 67 নম্বর কোশ্চেন দেখো, শব্দের শেষে কিছু চিহ্নকে বলে পদ, শব্দাংশ, বর্ণাংশ, বিভক্তি। তাহলে উত্তর হবে বিভক্তি। 68 নম্বর কোশ্চেন, শব্দের যতটুকু অংশ সহজে উচ্চারিত হয় তাকে বলে অক্ষর। এরপর 69, প্রথম গ্রীষ্ম বছরের ঋতু ড্যাশ, এটি একটি ড্যাশ। তাহলে এটি বাক্য, পদ, বিভক্তি, বাক্য নয়, উত্তর হবে বাক্য নয়, কারণ প্রথম গ্রীষ্ম বছরের ঋতু বাক্যটি ইনকমপ্লিট, তাই এটা বাক্য নয়। কোশ্চেন নম্বর 70, বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দকে বলে, তাহলে কি হবে, বাক্য, শব্দ, পদ, বিভক্তি। উত্তর হবে পদ। কোশ্চেন নম্বর 71, বর্ণ সমষ্টিকে বলা হয় বর্ণগুচ্ছ, বর্ণভাণ্ডার, বর্ণমালা, অনেক বর্ণ। উত্তর হবে বর্ণমালা। 72 কোশ্চেন, ব্যঞ্জনবর্ণ কয় প্রকার, উত্তর হবে 5 প্রকার। কোশ্চেন নম্বর 73, স্বরবর্ণ ছাড়া যে বর্ণ উচ্চারিত হতে পারে না তাকে বলে ব্যঞ্জনবর্ণ, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন নম্বর 74, একটি যৌগিক স্বরের উদাহরণ হলো, তাহলে যৌগিক স্বর কোনটা, ঔ, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন নম্বর 75, একটি দীর্ঘস্বরের উদাহরণ হলো, এক্ষেত্রে দীর্ঘস্বর কোনটা হবে, দীর্ঘই, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন নম্বর 76, দুটি স্বরবর্ণের মিলনকে বলে হ্রস্বস্বর, দীর্ঘস্বর, যৌগিক স্বর, ব্যঞ্জনবর্ণ। তাহলে উত্তর কোনটা হবে, যৌগিক স্বর। কোশ্চেন নম্বর 77, একটি হ্রস্বস্বর হলো হ্রস্ব, দীর্ঘ, ওই, হ্রস্বই। তাহলে উত্তর হবে কোনটা, হ্রস্ব। কোশ্চেন নম্বর 78, যে স্বরবর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে না তাকে বলে যৌগিক স্বর, সন্ধিস্বর, দীর্ঘস্বর, হ্রস্বস্বর। উত্তর হবে হ্রস্বস্বর। কোশ্চেন নম্বর 79, কারো সাহায্য ছাড়া যে বর্ণ উচ্চারিত হয় তাকে বলে স্বরবর্ণ, কয়ের উত্তর। কোশ্চেন নম্বর 80, শুদ্ধ বানান কোনটি। দেখো এখানে 4টে বানান দেওয়া আছে, এর মধ্যে শুদ্ধ কোনটা, অবশ্যই কয়ের উত্তরটা হবে, কারণ ব্যাকরণ বানানটা হচ্ছে এটা। কোশ্চেন নম্বর 81, সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে সূর্য কর্তা, কর্ম, ক্রিয়া কোনটি নয়। তাহলে কে পূর্ব দিকে ওঠে, সূর্য, অর্থাৎ যখন ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করব যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্তা, অর্থাৎ এখানে সূর্য হচ্ছে কর্তা। কোশ্চেন নম্বর 82, অর্থপূর্ণ কয়েকটি শব্দের মিলনকে বলে অক্ষর, বর্ণ, বাক্য, শব্দ। উত্তর হবে বাক্য। এরপর 83 কোশ্চেন দেখো, অর্থপূর্ণ কয়েকটি বর্ণের মিলনকে বলে অক্ষর, শব্দ, বাক্য, বর্ণমালা। তাহলে উত্তর হবে অক্ষর। এখানে দুটো কোশ্চেন একটু দেখে রাখো, অর্থপূর্ণ কয়েকটি শব্দের মিলন হচ্ছে বাক্য, অর্থপূর্ণ কয়েকটি বর্ণের মিলনকে বলে অক্ষর। এরপর 84, মহারাজা এটি একটি শব্দ, শব্দ নয়, সাজানো শব্দ কোনটি নয়। উত্তর হবে শব্দ। এরপর কোশ্চেন নম্বর 85, একটি বাক্যের কয়টি অংশ থাকে। দেখো একটি বাক্যের 2টি অংশ থাকে, অর্থাৎ উদ্দেশ্য আর বিধেয়। তাহলে এক্ষেত্রে উত্তর হবে কোনটা, কোশ্চেন নম্বর 85, একটি বাক্যের কয়টি অংশ, একটি বাক্যের 3টি অংশ থাকে, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন নম্বর 86, উড়কি ধানের মুড়কি কার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে অন্নদাশঙ্কর রায়ের। কোশ্চেন নম্বর 67, জ্যৈষ্ঠী মধ্যেও
কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে বিদায় আরতি। কোশ্চেন নম্বর 88, নকলগড় কবিতাটি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নম্বর 89, লতেহার পাহাড়ের মানুষ লেখাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে পালামৌ। কোশ্চেন নম্বর 90, লতেহার পাহাড়ের মানুষ কার লেখা? উত্তর হবে সঞ্জীব চট্টোপাধ্যায়ের। কোশ্চেন নম্বর 91, কে হাজার পিয়নের মধ্যে একজন? উত্তর হবে রাধানাথ। কোশ্চেন নম্বর 92, পরাজিত তাই সকল ফুলের কাছে কোন ফুলের কথা বলা হয়েছে? উত্তর হবে অপরাজিতা। কোশ্চেন নম্বর 93, অপরাজিতা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে অপরাজিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 94, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি কবিতা হলো। উত্তর হবে জ্যৈষ্ঠী মধু। কোশ্চেন নম্বর 95, ছন্দের জাদুকর কাকে বলে? দেখো, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়। কোশ্চেন নম্বর 96, বর্তমানের বিপরীত শব্দ কি? বর্তমানের বিপরীত শব্দ হচ্ছে অতীত, অর্থাৎ কয়ের উত্তর। কোশ্চেন নম্বর 97, একটা সন্ধি বিচ্ছেদ দিয়েছে কিমযুক্ত চিত, তাহলে উত্তর হবে কিঞ্চিত, অর্থাৎ ক্ষয়ের উত্তর। 98, বিপজ্জনক সন্ধি বিচ্ছেদ হলো, তাহলে বিপজ্জনকের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? বিপদ যুক্ত জনক, অর্থাৎ এখানে উত্তর হবে কয়েরটা। ভুল করে ক্ষয়েরটা দিয়েছে, এটা হতেই পারে না, উত্তর হবে কয়েরটা। কোশ্চেন নম্বর 99, বাঘেশ্বরী সন্ধি বিচ্ছেদ হলো, এক্ষেত্রে উত্তর কোনটা হবে? বাঘ যুক্ত ঈশ্বরী, বাঘ যুক্ত ঈশ্বরী, অর্থাৎ গয়ের উত্তর। এটা ভুল করেও করবে না, গয়ের উত্তরটাই করবে। কোশ্চেন নম্বর 100, কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে বর্ধমান জেলায়। কোশ্চেন নম্বর 101, রবীন্দ্র পুরস্কার কার লেখা একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ? উত্তর হবে বিনয় ঘোষের। কোশ্চেন নম্বর 102, টবের গাছ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে লাজাঞ্জলি। কোশ্চেন নম্বর 103, বিদ্রোহী কবি হিসাবে পরিচিত? উত্তর হবে নজরুল ইসলাম, ঘয়ের উত্তর। কোশ্চেন নম্বর 104, কে সিন্ধু সেচে মুক্তা আনে? উত্তর হবে বীরডুবুরি। কোশ্চেন নম্বর 105, থাকবো না খুব বদ্ধ ঘরে দেখবে এবার জগৎ রাগে, অর্থাৎ গয়ের উত্তরটা হবে। কোশ্চেন নম্বর 106, দ্বারা দিয়া ইত্যাদি থাকলে কোন কারক বোঝায়? অবশ্যই করণ কারক, অর্থাৎ গয়ের উত্তর। কোশ্চেন নম্বর 107, থেকে হইতে ইত্যাদি থাকলে কোন কারক? অবশ্যই অপাদান কারক, অর্থাৎ গয়ের উত্তর। কোশ্চেন নম্বর 108, এ অন্তস্থ তে থাকলে সাধারণত কোন কারক বোঝায়? উত্তর হবে অধিকরণ কারক। কোশ্চেন নম্বর 109, আশ্রয়ের পদ পরিবর্তন করতে বলেছে, আশ্রিত হবে, গয়ের উত্তর। কোশ্চেন নম্বর 110, বিনয় ঘোষের জনজীবন নিয়ে লেখাটি হলো, উত্তর কোনটা হবে? কালপেঁচার নকশা, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন নম্বর 111, চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে বীরাঙ্গনার ভূমিকা পালন করেন কে? উত্তর হবে প্রীতিলতা। কোশ্চেন নম্বর 112, দেশের ডাক রচনাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে স্বপ্ন। এরপর 113টা দেখো, কুৎসিতের বিপরীত শব্দ হলো, বিপরীত শব্দ বলেছে, তাহলে সুন্দর হবে। 114, হরিশ্চন্দ্র শব্দ সন্ধি বিচ্ছেদ করতে বলেছে, তাহলে উত্তর হবে হরি যুক্ত চন্দ্র, অর্থাৎ ক্ষয়ের উত্তর। এবার 115, সন্ধি শব্দের অর্থ হলো, উত্তর হবে মিলন। 116, রাজা যুক্ত ঋষি, এটা সন্ধি বিচ্ছেদ করতে বলেছে, সন্ধি জুড়তে বলেছে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে রাজর্ষি, অর্থাৎ গয়ের উত্তর। কোশ্চেন নম্বর 117, কুল শব্দের অর্থ? উত্তর হবে ক্ষয়টা কিনারা। 118, কুল শব্দের অর্থ? উত্তর হবে বংশ। দেখো, কয় দীর্ঘ হলো কুল মানে হচ্ছে কিনারা, কয়স হলো কুল মানে হচ্ছে বংশ। এরপর যেটা আসছে 119, চঞ্চল বিপরীত শব্দটি হলো, তাহলে কি হবে? উত্তর হবে স্থির। কোশ্চেন নম্বর 120, চঞ্চলের পদ পরিবর্তন করলে পাই, উত্তর হবে চঞ্চলতা। কোশ্চেন নম্বর 121, স্ত্রী সমর্থক শব্দ কোনটা? উত্তর হবে জায়া, অর্থাৎ গয়েরটা। কোশ্চেন নম্বর 122, নদীর সমর্থক শব্দ হলো, উত্তর হবে কোনটা? স্রোতস্বিনী, কয়েরটা। কোশ্চেন নম্বর 123, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি শিশু সাহিত্য প্রতিক্রিয়া হলো, উত্তর হবে সন্দেশ। কোশ্চেন নম্বর 124, দীর্ঘাংশ হলো একটি, উত্তর হবে হাসি ও কৌতুকের গল্প। কোশ্চেন নম্বর 125, সুকুমার রায়ের বাবার নাম কি? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অর্থাৎ ঘয়ের উত্তর। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।